আয় আয়। গুড মর্নিং বন্ধুরা। 10টা 3 10টা 3 বাজে। ওই যে ছেলে ওখানে বসে আছে, ভাত মেখেছি, খাওয়াচ্ছি, চান হয়ে গেছে দুজনার। কর্তা এসে খেয়ে চলে গেছে। আলু আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম, নে বাবা নে, আলু আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম। আর এই ছেলেমেয়ের আলু ভাজা, আমারও আলু ভেন্ডি ভাতে দেওয়া রয়েছে। আজকে আমি কি করব জানি না, কেন জানি না হঠাৎ করে আমি এখনো কিছু খাইনি। মনে হচ্ছে কি পুজো করে খাই, বাড়িতে আসবো। মনে হচ্ছে কি পুজো করে খাই, বাড়িতে আসবো। জানি না কতদূর, যদি খিদে লেগে যায় তাহলে খেয়ে নেবো, আর কি করা যাবে। আজকে কেন জানি না মনে হচ্ছে পুজো করে খাই। তাহলে ওই বাড়িতে এসে ঠাকুর বাসনটা মেজে, আজকে সেই ঝাড় দিতে পারিনি তো গতকাল। ছাদে সেই নোংরা হয়ে রয়েছে, এক জায়গায় ভাম্বিরালে পটি করে রেখেছে। মাসি আসলো তো, ওদের জন্য তাড়াহুড়ো করে চান করে পুজো দিয়ে নিলাম। ঝাড় দিতে গেলে দেরি হয়ে যেত, সেটা তো আর করতে পারিনি। একটু উল্টো উল্টো হয়েছে, ক্যামেরাটা বাজে জায়গায় সেট করা হয়েছে। যাই হোক, এইভাবে গল্প করলে তাও একটু গল্প শুরু হবে, নাহলে তো আর গল্প কখন শুরু হবে তার ঠিক নেই। বেশি একটু নিয়ে যা। আচ্ছা পরে আয় তাহলে, ঠিক আছে। অফ কর। এখন ঝাড় দিয়ে চান করে যদি দেখি শরীরে এনার্জি আছে, মনে হয় যে না করেই নিতে পারবো, তাহলে পুজো টুজো করে নিয়ে তারপর রান্নার কাছে যাবো। কর্তা পাবদা মাছ নিয়ে এসছে বড় বড়। আগের দিন পাবদার ঝাল করে দিয়েছিলাম না, নে সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু আদা, 2-4 কোয়া রসুন, এই বেটে একটু টমেটোও দিয়েছিলাম। হ্যাঁ সামান্য একটুখানি, 4/1 একটু টমেটোও দিয়েছিলাম। বেটে ঝাল করেছি, সেই লেভেলের টেস্ট হয়েছিল। কথা আজকে আবার ওর থেকেও বড় বড় নিয়ে কথা আজকে আবার ওর থেকেও বড় বড় পাবদা নিয়ে এসছে। সেই সাইজেরও আছে, দুটো একটা ওর থেকেও বড় বড় আছে, নিয়ে এসছে। ঝাল খাবে তাই। সঙ্গে অল্প একটু পুঁটি মাছ এনেছে আর বান মাছ এনেছে। তা পুঁটি আর বানটা ফ্রিজেই থাকবে। সেই ছোট মাছ এনেছিল অনেকদিন আগে, সেই মাছটা 2-3 ভাগে খেয়েছি। একদিন কিসে খেলাম, একদিন কি বলে না, টমেটো দিয়ে টক করলাম। আর কালকে না, আর একদিন ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আরও একটু রয়েছে, আজকেও টমেটোর টকই করতে বলেছে। এই আর কি। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি, রেডি হয়ে স্কুলে যাই, ছেলে মেয়েকে দিয়ে আসি। এই ওর ইমনের টিফিনটা এখনো কড়াইতেই রয়েছে, নামানো হয়নি। পরে আসছি বন্ধুরা। হ্যাঁ 11টা 30 বন্ধুরা। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজার করে নিয়ে আসলাম। এখানে ফুল বেলপাতা আছে, একটা মালা আছে, ঠাকুরের জন্য একটু মিষ্টি। বলেছিলাম যে ইচ্ছা করছে যে আজকে পুজোটা সেরে নেবো, কিন্তু ওই ছাদের ভাম্বিরালের পটিটা রয়েছে না, ওটা 2-3 দিন ধরে ভাবছি আজ করি, হলো না। কালকে একবার মাসিরা আসলো, হলো না। এই করে করে হচ্ছে না। তা ভেবেছি তাহলে আর হবে না, বুঝলে। যদি ছাদের ওইটা নোংরাটা পরিষ্কার করতে না হতো, তাহলে এখন সোজা ছাদে যেতাম, জামাকাপড় তুলতাম, ঠাকুর বাসন মাজতাম, উপরের ঘর ঝাড় দিতাম, গাছে জল দিতাম, সব সেরে নিচে নেমে ডাইরেক্ট চান করতে চলে যেতাম। চান করে পুজো দিতাম। ঠাকুরের বাসন মাজা থাকলে পুজো দিতে কতক্ষণ। ফুল বেলপাতা তো নিয়ে আসছি, আর ঠাকুরের জায়গা তো মোছাই আছে, কিন্তু আবার ওইটা পরিষ্কার করতে হবে। এই করে না তারপর শরীরে আর এনার্জি থাকবে না। তার থেকে বাবা দরকার নেই, ওই ওপরেরগুলো করে এসে খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে পুজো দেবো। তারপরে আরও কথা, 1টা 1:30 বেজে যাবে পুজো দিয়ে উঠতে উঠতে। তারপরে যদি আমি খেয়ে উঠলেই শরীরটা ছেড়ে দেয়, তারপরে যদি রান্নার কাছে আসে, কত যদি দুটোর মধ্যে ঢুকে পড়ে, তরকারি না হয়, তখন আবার আর এক অশান্তি পেতে যাবে না। কি দরকার বাবা। আমি বিকালেই ধীরে সুস্থে পুজো দেবো, মানে যেরকম পুজো দিই আর কি, টান করে ওনাদের খাবার টাবার রেডি করে, এই আর কি। আর এতক্ষণ হতো, ভাই এসছে, দোকানে বসে কতক্ষণ গল্প করছিলাম, তাহলে 11টাতেই চলে আসতাম। আরও আধা ঘন্টা সময় ওখানে চলে গেল তো, তার জন্য আরও হলো না। চলো যাই। দরজা দিয়ে দিয়েছি, ছাদে যাব। কত আজকে বাজার এনেছিল টমেটো, 2টো মৌসুমি আর 2টো আপেল। আর আমি আবার এই যে বাজারে গেছিলাম না, আসার পথে আবার একটু বেসন, সর্ষে আর এই একটা চানাচুর নিয়ে আসলাম ছোট, এই কাঠি কাঠি মতন তো, ছেলেমেয়েরা এগুলো ভালো খায়। সকালে অনেক কেচেছি, এই যে এই ব্যাগটা বার করেছি, খালি করেছি, ব্যাগটা এখন ধুতে বাকি আছে। ব্যাগের ভেতরে কিছু ছিল, সেগুলো কেচে দিয়েছি। কর্তা ওই যে মাঝে মধ্যে ব্যাঙ্গালোর যায়, শোনো না, ব্যাঙ্গালোর যাবে, ওই এক্সাম আছে, ওনার পরীক্ষা আছে। আমি তেঁতুল আছে উপরে, ঠাকুর বাসন মাজবো তো, তাই হিসাব করলাম। নাহলে আবার উঠে পড়ছে, আবার নামতে হবে। যাই হোক, ব্যাঙ্গালোর যাবে, সেই জামা কাপড়গুলো, বিছানা চাদর টাদর যা যা লাগবে একটু কেচে দিয়ে দিচ্ছি। সকালে কেচে দিয়েছি অনেক কিছু।
আমি হাঁপিয়ে যাচ্ছি। তাহলে ভেবেছিলাম চান মানে আগেই পুজোটা দিয়ে তারপর রান্নাবান্না করবো, খাবো দাবো, হবে না। সব কাজ সেরে বেরে নামি, তারপরে খেয়ে নিয়ে তারপরে রান্না করে পরে চান করে পুজো দেবো, বুঝলা? হবে না, আজকে কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। এই দেখো বিছানা চাদরটা জায়গা পাইনি, এই একটা প্যান্ট এটা জায়গা পাইনি, এগুলো সব ভেজা, কিন্তু ওই মেশিনে স্পিন করা দেখে ঠান্ডা ঠান্ডা। আর বাইরে মেলে দিয়েছি আরও অনেক, দুবার কেচেছি মেশিনে, সবই আমার কাঁচা, মেশিনে দিই, মেশিনটা স্পিন করে দেয়, মেশিনেই কেচি, মেশিনেই কেচেছি। এইখানে আছে ওখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে, এই যে, আর ওই যে ভেতরেও আছে আরও, এই যে জায়গা পাইনি এর জন্য ওইগুলো, এখন এগুলো তুলি, তারপরে ওইগুলোকে মেলি, ঠাকুর বাসন মাজি। আর এই যে তুলসী গাছগুলো পড়ে রয়েছে, আর ট্যাঙ্কির মাথায় পটি রয়েছে, এই আর কি। এখন এই কলটা হয়েছে দেখে দুদিন পরে রয়েছে পটিটা, নাহলে তো ওই ট্যাঙ্কি পরিষ্কার করে তারপরে আমি জল তুলে ঠাকুর বাসন মাজতাম আগে। এখন এই কলটা হয়ে গেছে দেখে এখান থেকে জল নিয়ে নিয়ে মাজছি, আর এগুলো যেরকম পড়েই রয়েছে। ওই পাশের গাছগুলোকে জল দিতে পারছি না, বাসি কাপড়ে ধরতে পারি না তুলসী গাছ, এগুলো সেই ওই কোনাটায় জড়ো করা ছিল, পুকুরে দেবো বলে তো দেওয়া হয়নি। আর সেদিন একটু ঝড় বৃষ্টি হয়েছে, সব ঠেলে এখানে নামিয়ে দিয়েছে। আর এখন যে ধরবো তো ওই পটি মটি সমেত ওইখান থেকে কী পড়েছে তো যেন ধরি না, চানের সময় ধরে গুছিয়ে রাখবো। চলো কাজগুলো করে নিই, ঠাকুর বাসন মাজবো। 12টা 39 বন্ধুরা, চান করেই নিলাম, পুজোটা দিয়েই নি, মনটা ভাল লাগছে না, মনে হচ্ছে আজকে একটু পুজো দিয়েই তারপরেই মানে সংসারের কাজ শুরু করি, রান্নাবান্না খাওয়া দাওয়া সব। যে সকালে রান্নাবান্না হয়েছে ওদেরকে তো দিতেই হবে। এবার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, ছাদে গেছিলাম, ছাদ পরিষ্কার করে এসেছি, মানে আগে তো একবার গেছিলাম এই ঠাকুর বাসন মাজা জামা কাপড় মেলা করতে। এই দেখো গায়ে দুটো ধুয়ে নিয়ে এসেছি, উফ হাঁপিয়ে গেছি। দেখো ঠাকুর বাসন মেজে যখন নেমেছি তখন চাদরটা মেলে দিয়েছিলাম, আর শুকনোগুলো ভাঁজ হয়ে গেছে ওই যে ওখানে, আর এই যেগুলো একটু সামান্য ঠান্ডা ঠান্ডা সেগুলো এইখানটা রেখে গেছিলাম, এগুলো এখানেই থাকবে। এবার ঠাকুর বাসন নিচে নামিয়ে রেখে আবার যখন এসছি চাদরটাকে এখানে ঠেলে রেখেছি যাতে গায়ে না লাগে। এই উপর একটু ঝাড় দিয়েছি, ঠাকুর বাসন মেজেছিলাম তো এই জায়গাটা একটু ভিজা ছিল জায়গাটা, এখন তো শুকিয়ে গেছে, ঝাড় দিতে পারবো না জানি, ধুলোগুলো আটকে যাবে, তাই শুকনো ফাঁকা দিয়ে একটু ঝাড় দিয়েছিলাম, এর মধ্যে রেখে দিয়েছি। আর এই যে আমার ট্যাঙ্কির ঢাকা, যার মাথায় পটি হয়েছিল, ভামবিড়াল করেছিল, আর এই যে কাটা, এই যে বাঁশ কুল গাছের কাটা, এইসব দিয়ে রাখি ওর উপরে জানো, কিন্তু ঝড়ে তো ফেলে দিয়েছিল। আর এই যে তুলসীর গাছ কটা ওর উপরে তুলে দিয়ে আর উপর দিয়ে একটু জল ঢেলে দিয়েছি, তো আমার তো বাতিক আছে, নাহলে পরে আবার ধরতে ইচ্ছা করবে না, তো ওই এক জায়গায় জড়ো করে ওপর দিয়ে আবার জল ঢেলে ধুয়ে দিয়েছি, আর এগুলোকেও ঘষে মেজে ধুয়ে দিয়েছি। এই হয়ে গেল 12টা 39, এখন আসলাম, এই যে এখন এই দুটো মেলি, চাদরটা টান করে দিই, তারপরে পুজো দিই। গাছগুলো শুকিয়ে রয়েছে, কিন্তু গাছ শুকিয়ে গেলেও কিছু করে না, এখন আর গাছে জল দিতে পারবো না, তাহলে আরও এনার্জি লস হয়ে যাবে। কারণ পুজো দিই, দিয়ে নিজের পেট ঠান্ডা করি, তারপরে রান্নাবান্না শুরু করি, তারপরে বিকালে এক ফাঁকে এসে জল দেবো। আজকে বিকালে আবার অ্যাবাকাস আছে, বৃহস্পতিবার, কর্তাই দিয়ে আসবে যদিও। চলো বন্ধুরা কাজ করে নি, পরে আসছি। 1টা 17 বন্ধুরা, 1টা 17 বেজে গেছে, পুজো কমপ্লিট। আজকে লাড্ডু এনেছিলাম ভগবানদের জন্য, বাজারের কেনা ফুল, এই যে এমনভাবেই মানে এইভাবেই দিয়েছি পুজো। আর মহালক্ষ্মীর কাছে যে দুটো চেরি গোল, ওই দুটো আমার গাছের, মহালক্ষ্মীর কাছে গাঁদাটাও গাছের, নয়নতারা তো গাছেরই। এই চেরি গোলগুলো বাজারের, মহালক্ষ্মীর কাছে যে চেরি গোল দুটো আছে পায়ের কাছে ঘটের উপরে, ওই দুটো আমার বাগানের ছাদের। যাই হোক হয়ে গেছে পুজো, জননীকেও একটু দিয়ে দিয়েছি। এই যে এখন তুলসী মহারানীর কাছে জল দিয়ে আসি, তারপরে প্রসাদ নামাবো। মন তো শান্তি, কেন জানি না আজকে খুব ইচ্ছা করছিল উপোস থেকেই পুজোটা দিই। আগে দিতাম অনেক আগে, এখন আর হয় না, তাড়াহুড়ো করে সংসারে এত কাজ করে না পেটের নাড়িতে লেগে যায়, টানটা আর হয় না। কিন্তু যখন এসেছিলাম তখন ভেবেছিলাম পারবো না, যাই হোক আমার কোনো সমস্যা হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, আমি পুরো ভালো মতন পুজো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্নাটা ঠিক মতন করতে পারলে, টাইম মতন ওদের দিতে পারলে কোনো সংসারের ঝামেলাই নেই, এই আর কি। ছেলে মেয়ে তো 4টের সময় খাবে, কর্তাও খেতে খেতে ওই 3টেই বাজে। এখন দেখি বাড়ি আসার আগে কতটুকু কী করে নিতে পারি। চলো বন্ধুরা হয়ে গেছে,
ভগবানদের দিয়েছি মন শান্তি। এবার নিচে যাব, তুলসী তলায় জল দেবো, তুলসী মহারানীকে এসে প্রসাদ নামাবো, তারপরে পেট শান্তি করব। চলো পরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, বসিয়ে দিয়েছি বলতে একটা তরকারি নেমেও গেছে। এখন বাজে হচ্ছে 2:11। আগের দিন পাবদা মাছ এনেছিল এই সাইজের, আজকে তার থেকেও বড়, যদিও এই দুটোই বড়, বাদবাকিগুলো এই সাইজেরই। এই যে এই একটা আর এই যে দুটো, 5টা পাবদা আছে। একবার উল্টে দিয়েছি, মশলা বাটছি মিক্সারে, প্রায় হয়ে গেল, আর একবার ঘুরিয়ে নিলে হয়ে যাবে। এক পিঠ উল্টানো হয়ে গেছে। এখানে আলু কেটেছি এরকম করে, পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজের একটা তরকারি করব। এখানে টমেটোর টকটা নামিয়েছি ছোটো মাছ দিয়ে। আগের দিন করেছিলাম টমেটো, এই ছোটো মাছই 2-3 দিন ধরে ফ্রিজে রয়েছে, তার বেশি হবে। আগের দিন করেছিলাম টমেটোর টকে আলু ছিল, আজকে তা না, চাটনির মতন শুকনো মাখা মাখা। এই টকটা অনেক দিন খাই না, আলু দিয়ে তাও হয় মাঝে মধ্যে, এটা খাই না। দেখি কর্তা কি বলে। প্রসাদের একটা লাড্ডু, আর গতকাল মাসি এসেছিলো দেখে কর্তা মিষ্টি এনেছিল, রসগোল্লা আছে ঘরে 4-5টা, তার একটা রসগোল্লা, দুই রকমের দুটো মিষ্টি মুখে দিয়ে জল দিয়ে পেটকে ঠান্ডা দিয়েছি, যে পরে সুযোগ পেলে তুই খেতে পাবি, এখন আগে রান্না করে নি, ঠিক আছে। 2:38 বন্ধুরা, রান্না এখনও হয়নি, তবুও দেখিয়ে দিচ্ছি। কর্তা বাড়ি চলে এসেছে, হাত ধুতে গেছে, যে লেবু কেটেছি, কর্তা তখন লেবুটা খেয়ে নেবে, তা ভাবলাম তাহলে দেখিয়ে রাখি। এই যে পাবদা মাছের ঝোল নেমে গেছে, দেখেছো জম্পেশ হয় বন্ধুরা, দেখতে জানি না তোমরা কেমন দেখছো, টেস্টে বন্ধুরা জম্পেশ হয়। ভালো সুন্দর রান্না শিখেছি একটা, পাবদা মাছের ঝাল। এটা গতকালকের, এই দেখো পেয়ারাটা গতকালকের, 1 পিস পেয়ারা চলেনি, আঙুর ফল একটাও চলেনি, তার জন্য আজকে আর কোনো ফল কাটিনি। আপেল দেখিয়েছিলাম না, কাটিনি। আর গতকাল মাসি আসার জন্য কত যে মিষ্টি এনেছিল, এই দেখো এখনও 6টা মিষ্টি রয়েছে, আমি এখান থেকে একটা খেয়েছি আর একটা লাড্ডু খেয়েছি। আর ভাতের মুখ একবারে 5টার সময় দেখব। 2:57 বন্ধুরা, রান্না কমপ্লিট। কর্তা চান করতে গেছে লেবু খেয়ে। এই একটা আলু পেঁয়াজের তরকারি রাতের জন্য করে রেখেছি, একটু ঝোল ঝোল, এমনিতেও গরম আছে একটু টানবে, তাছাড়া রুটির তরকারি একটু ঝোল ঝোল দরকার আমাদের। তাহলে 1, 2, আজকে 3টেতেই খান তো, ঠিক আছে। হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, আলুর তরকারি বসিয়ে দেখো। এইটা এই নাইটি, ওই যে চাদর পাতা হয়ে গেছে, মানে ঘর ঝাড় হয়ে গেছে, কিন্তু গ্যাস মোছা হয়নি, গ্যাস মোছা হয়নি। আর মাথা শ্যাম্পু করে চান করেছি, কদিন ধরেই ভাবছি শ্যাম্পু করবো, সেটা করতে পারছি না। ওই ছাদ থেকে নেমে ঝট করে জল দিয়ে চান করে ফেলিনি, তাও ঠান্ডা জলে, গ্যাস মোছা ছিল না, ওই গ্যাসে আমার জল গরম করতে ইচ্ছা করলো না। রান্না হয়েছে সকালবেলা আলু আলু পেঁয়াজ ভাজা, তা আমার ইচ্ছা করলো না ওই গ্যাসে এই করতে। আর এক পাশের গ্যাসের উপর মাছ রেখেছিল মাসি, মাছ ধুয়ে এনে, তাই গ্যাসটা মোছা ছিল না, জল গরমও করিনি, ঠান্ডা জল দিয়ে মাথা শ্যাম্পু করেছি, চুল এখনও পুরো ভেজা। এই হয়ে গেল, এখন কর্তা চান করতে গেছে, তার আগে আমি গ্যাসটা মুছি। এরকম টিভি চলছে, মিউট করে রেখেছি, উনি আসলেই বাড়িতে টিভি চালিয়ে দেয়, খবর চলছে। যাই হোক, আমি গ্যাসটা মুছি, উনি আসলে ওনাকে ভাত দেবো, গিয়ে ছাদে যাব, গাছগুলোতে জল দেবো, আর চুলটা একটু ছেড়ে দিয়ে শুকাবো। চলো বন্ধুরা, পরে আসছি। আজকের ভিডিও মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে। চলে এসছি কর্তাকে খেতে দিয়ে, গাছটা জল দিয়ে দিই। আর চুল পুরো ছেড়ে গাছে জল দিতে পারবো না, এর জন্য চুলের আগায় এরকম একটু গার্ডার মেরে এসছি। গোড়াটা তো লুজ থাকবে একটু, এখনও রোদ আছে, ভালোই রোদ আছে। বাজে কটা? 3:25। এগুলো শুকিয়ে গেছে, দেখেছো আজ রোদের কত তেজ। চান করে যেগুলো মেলেছি উল্টেও দিইনি, সেগুলোও শুকিয়ে গেছে। চলো বন্ধুরা, জলটা দিয়ে নিই, হ্যাঁ, নাহলে আজকে আবার এই তোমাদের নিয়ে যদি জল দিই তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে। ওই ঢাকাটা লাগিয়ে দিই। এই দেখো, এই ঢাকার উপরে এই কাটা চাপা দিই, তারপরও ভাম্বিড়ালে পটি করে, জানো। এই কাঁটাটা যাতে উড়ে না যায় তার জন্য এই বাঁশটা ঠেকনা দিই। এই যে, তাও সেদিন ঝড় হয়েছিল, উড়ে গেছিল, এই আর কি। 3:40 বন্ধুরা, গাছে জল দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড়ও সব তুলে নিয়েছি, যা ছিল দড়ি ফাঁকা, সব শুকিয়ে গেছে। ওই যে ভাঁজ, এখন আর নামাচ্ছি না, এখন আর জামা কাপড়গুলো নিয়ে নামছি না, জামা কাপড় ওখানেই থাকছে। বিকালে আর একবার আসবো, খেয়েটা একবার আসি ছাদে, মানে এখনই তো দরজা দিচ্ছি না, দরজা দেওয়ার জন্য একবার আসবো, তখন এসে করে দেবো, ওই কটা নিয়ে নামবো। আর এই দেখো, এইটা তো আবার দেখায়নি, এই দেখো কীভাবে রাখি, দেখতে পাচ্ছ, এই যে কাটা দেওয়া,
দেখো কাঁটা দিয়ে দিয়ে রেখে দিয়েছি, তবুও ভাবিরাল এর মধ্যে একটু ফাঁকা পায় সেখানেই বসে পড়ে। যাই হোক বন্ধুরা, চুল অনেকটা শুকিয়ে গেছে, এখন একটু আছে ভেতরে, 20 মিনিট বাকি আছে, 4টেই বেরোবো, 5 মিনিট বসি তারপরে বেরিয়ে যাই। তাহলে আজকের মতন গল্প আমার এখানেই শেষ। হ্যাঁ, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আলু পেঁয়াজের তরকারিটা রুটির জন্য করে রেখেছি, রাত্রেবেলা কর্তাকে বলবো রুটি আনতে, আজকে আর ভাত করবো না, ঠিক আছে? ওর জন্যই আলু পেঁয়াজের তরকারিটা করে রেখেছি, আর দুপুরে তো মাছের ঝোলা টক আছে। যাই হোক, তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা বন্ধুরা, টাটা।